কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধা কান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমঃ। ওং পাপহং পাপকল্পহং পাপত্থং পাপসম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপহরো। হে নম 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 সরস্বতী। মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল, কি পাবসে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নম 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 নারায়ণ, যে নামে শ্রবণে হয় পাপ বিমোচন। বিমাতার নিকট পিতৃসত্য পালনার্থ শ্রীরামচন্দ্রের বনে গমন উদ্যোগ। কইকেই বলেন সত্য আপনি করিলাম, সত্য করি বর দিতে কাতর হইলাম। সত্য ধর্ম তপরাজা করে বহু শ্রমে, সত্য নষ্ট করিলে কি করিবে করামে। সত্য লঙ্ঘে যে তার হয় সর্বনাশ, যে সত্য পালন করে স্বর্গে তার বাস। যত রাজা হইলেন চন্দ্র সূর্য বংশে, সে সবার যশগুণ সকলে প্রশংসে। যজাতি নামেতে রাজা পালিল পৃথিবী, দেবযানী নামে তার মুখ্য মহাদেবী। শর্মিষ্ঠার পুত্র হইল সবার কনিষ্ঠ, পত্নীর বচনে রাজা তারে দিল রাষ্ট্র। শিবী নামে রাজ্য ছিল পৃথিবীর পাতা, অসম সাহসী বীর দানে বড়দাতা। এক দ্বিজ ছিল তার অন্ধ দুই আঁখি, অনন্ত দরিদ্র কিছু উপায় না দেখি। সে অন্ধ শিবিরাজে সত্য করাইল, নিজ দুই চক্ষু শিবি তারে দান দিল। বাহ! আপনি হইল অন্ধ, চক্ষে নাহি দেখে, সত্য পালি সেই রাজা গেল স্বর্গলোকে। ইক্ষ্বাকু নামেতে রাজা ছিল সূর্য বংশে, ইক্ষ্বাকুর বংশে বলি সকলে প্রশংসে। পিতৃসত্য করিলেন ইক্ষ্বাকু পালন, কনিষ্ঠ ভাইয়ের তরে দিল রাজ্যধন। পত্নী ডুবাইতে পারে সাগরের নীরে, সাগর না বাড়ে পূর্ব সত্য পালিবারে। দিবা সত্য করিলা আমারে দুই বর, এখন কাতর কেন হওনি পর। বাহ! কত বুঝাচ্ছে দেখো, অনেক দূর দিয়ে রাজাকে বলছে তুমি তোমাদের বংশে এত তো যশ গো, এত রাজার যশ ছিল, তা তুমি এখন সত্য পালন দিয়ে এখন ভয় খাচ্ছ কেন? নারীর মায়ায় সন্ধি পুরুষে কি পায়, দশরথ পড়িলেন কইকেয়ী মায়ায়। ভূমে গোড়া গড়ি রাজা যায় অভিমানে, এতেকো প্রমাদ কথা কেহ নাহি জানে। সেই ঘরের ভিতরে এত কিছু যে হচ্ছে রানীর সঙ্গে হচ্ছে কেউ জানে না, কিন্তু অধিবাস হইয়াছে জানে সর্বজন। সবে বলে বৈশিষ্ট্য হইল শুভক্ষণ। কালী শ্রীরামের হয়ে আছে অধিবাস, আজ কেন বিলম্বনা জানি কি আভাস। কাজ তো অধিবাস হয়ে আলখাই রাজখালি সিংহাসনে বসবে, কেন দেরি হচ্ছে?
রাজার প্রতাপে হয় ত্রিভুবন বশ, ভিতরে যাইতে কেন না করে সাহস। পাত্র মিত্র বলে শুনো সুমন্ত সারথি, তোমা বিনায় অন্তপুরে কারুণাহি গতি। এ করো সুমন্ত, তুমি তো যাও, তুমি ছাড়া ওই অন্তপুরে কেউ যেতে যাও তো একবার। ঝাড় যাও সময়, ঝাড় যাও সুমন্ত সারথি অন্তপুরে, সকল দেশের রাজা আসিয়াছে দ্বারে। রাম অভিষেক আসিয়াছে দেবগণ, এতক্ষণ বিলম্ব রাজার কি কারণ? কে গো, চুপ করো, কি জ্বালা। সুমন্ত সারথি গেল সকলের বলে, দেখে রাজা অজ্ঞান লোটায় ভূমিতলে। রাজা দশরথ সেই বনবাসে রামচন্দ্রকে যেতে হয় বলে মাটি ধুলোতে মানে গোড়াগড়ি খাচ্ছে। সুমন্ত বলিছে কেন লোটাও রাজন, রামে রাজা করিতে হইল শুভক্ষণ। শত শত রাজগণ আসিয়াছে দ্বারে, বিলম্ব না করো রাজা চলো হো বাহিরে। রাজা বলিলেন পাত্র না জানো কারণ, মোরে বধ করিতে কইকেয়ীর যতন। রাজা বলছে তুমি জানো নি কি ব্যাপারটা, কইকেয়ী আমাকে মারবার ধান্দা করেছে। বুকে ছেলে মারিয়াছে বলিয়া কুবালি, তার সত্যে বন্দি আমি হয়েছি আপনি। শীঘ্র রামে আনো গিয়া আমার বচনে, তুমি আমি রাম যুক্তি করিতে নিজনে। কইকেয়ী বলেন যাও সুমন্ত তরিত, শীঘ্র রামে আনো নহে বিলম্ব উচিত। শুনিয়া চলিল রথ লইয়া সারথি, উপস্থিত হইল যেখানে রঘুপতি। বাহিরে থইয়া রথ গেল অন্তপুরে, জোড় হাতে কহে গিয়া রামের গোচরে। কইকেয়ীর সঙ্গে রাজা যুক্তি করে ঘরে, আমারে পাঠালেন লইতে তোমারে। মুখ্য পাত্র সুমন্ত শ্রীরামে তাহা জানি, গৌরবে দিলেন তারে আসন আপনি। শ্রীরামে বলেন পিতৃ আজ্ঞা শিরে ধরি, বিলম্ব না করি আর চলো যাত্রা করি। রাগা পিতার আজ্ঞাতে চলো, বিলম্ব করে কেন যাই চলো। যাত্রাকারে কালে বলেন শ্রীরাম শুনো সীতা, আমি রাজ্য পাইব বিমাতা চিন্তাম্বিতা। বাহ, কোন যুক্তি কুঁজি দিল বিমাতারে তরে, না জানি বিধাতা আজি কোন যুক্তি করে। রাজা সহ কইকেয়ী কি করে অনুমান, জানি আসি পিতা কি করেন সংবিধান। সীতাস্থানে হইলেন শ্রীরাম বিদায়, প্রকোষ্ঠ অবধি সীতায় অনুব্রজি যায়। বাটির বাইরে হইলেন রঘুনাথ, চারিভিতে ধায় লোক করি জোড়ো হাত। কোথায় যাচ্ছ? রামচন্দ্র সব জোড়াত করে আছে। শ্রীরাম লক্ষণ দোহে চড়িলেন রথে, দেখিতে সকল লোক ধায় চারিভিতে। ঊর্ধ্বশ্বাসে ধাইলে কো রানী গর্ভবতী, লজ্জা ভয় নাহি মনে কুলের যুবতী। কি করিবে স্বামী কি করিবেন ধনে জনে, ঘুচিবে সকল পাব রাম দর্শনে। সারি সারি লোক সবে দাঁড়াইয়া চায়, শ্রীরামের যত গুণ সর্বলোকে গায়। বহু ভাগ্যে পাইলাম তোমাহেন রাজা, জন্মে জন্মে রাম যেন করি তব পূজা। সর্বক্ষণ দেখি যেন তোমার বদন,
সর্বলোক যুক্ত সবে দেখিয়া চরণ। রাম রূপে নারীগণ মজাইল চিত, নয়নে না চান রাম পর নারী ভীত। রূপ দেখি নারী সব মনে পুড়ে ঘরে, কপাল নিন্দিয়া সবে গেল নিজ ঘরে। ঘরে গিয়া স্ত্রী খাবার মন নহেস্তে, পিতৃকাজে প্রবেশ করেন রঘুবীর। পিতৃকাছে প্রবেশ করেন রঘুবীর। এক প্রকোষ্ঠের বহি রহেন লক্ষণ, ভিতরে আবাস রাম করেন গমন। দশরথ রাজা ভূমে লুটে অভিমানে, কইকেয়ী রাজার কাছে আছে সেই ওখানে। শ্রীরাম বলেন মাতা কহ তো কারণ, কেন পিতা বিষাদিত ভূমিতে শয়ন। বাবা, হ্যাঁ মা, বাবা কেন ভূমিতে পড়ে আছে? কইকেয়ীকে বলছে, কইকেয়ী তো ওই কথাটা বলেছে, বনবাস ভরতকে রাজত্ব এসব বলা হয়েছে আর কি। ভরতকে রাজত্ব দিতে হবে, ওকে বনবাসে পাঠাতে হবে। সেই জন্য রামচন্দ্র বলেছিল রাম আমার প্রাণ, তা ধুলায় ধূসরে গড়াগড়ি খাচ্ছে। এমন সময় রাম বলছে যে বাবা কেন গড়াগড়ি খাচ্ছে মা? বিমাতা আর কি। কোব যদি করেন হাসেনে রামা দেখে, আজি কেন জিজ্ঞাসিলে কথা নাহি মুখে। রাজা যদি কোনো রাগও থাকে, আমি যেই বললে দেখলে হাসে। আজ কেন আমি এসে সাড়া পেয়েও বাবার মুখে কোনো সাড়া নিন? কোন দোষ করিলাম পিতারও চরণে, উত্তর না দেন পিতা কিসেরও কারণে। আমি কি দোষ করেছি রে বাবা? ভরত শত্রু দুই ভাই নাহি দেশে, মাতুলের আলয়েতে রহিল প্রবাসে। বহুদিন গত নাইল দুইজন, সেই মন দুঃখে বুঝি বিরস বদন। বলছে ভরত আর শত্রুঘ্ন ওরা দু ভাই মামার বাড়ি যে গেছে, বহুদিন বিলক্ষণ মানে আসেনি। সেই জন্যই কি আজকে একটা শুভ কাজের দিনে আসেনি বলি বাবা গোড়াড়ি খাচ্ছে। কোন জন কিংবা করি আছে অপরাধ, ভূমে লুটাইয়াতেই করেন বিষাদ। তুমি বুঝি পিতারে কহিলা কটুবাণী, সত্য করি কহ গবি মাতা ঠাকুরানী। বলো বলো তুমি তুমি কিছু বলেছ এমন? কি করিবে রাজভোগে পিতার ভাবে, আমারে কহ গো সত্য প্রাণে পাই তবে। রামচন্দ্র বলছে সত্য করি বলো। আজ্ঞা পিতার আমি করিব পালন, সেই কথা মাতা মোরে কহ বিবরণ। আছুক পিতার কার্য তোমারও চরণে, রাজ্য ছাড়ি প্রাণ ছাড়ি কি ছাড়ো জীবনে। শ্রীরাম সরল সে কইকেয়ী পাপ হইয়া, কহিতে লাগিল কথা নিষ্ঠুর হইয়া। দৈত্য যুদ্ধে মহারাজ আঘাতে জর্জর, তাতে সে বিলাম দিতে চাহিলেন বর। বিস্ফোট হইলে পুনঃ করি সেবা পূজা, তাহে অন্ন বরে দিতে চাহিলেন রাজা। একবারে ভরতে করিবে দণ্ডধর, আর বরে রাম তুমি হও বনচর। দুইবারে দুই বর আছে মমধার, মমধারে সুদিতারে সত্যে কর পার। রামচন্দ্রকে বলছে আমি এই কাজ করে যেন তার জন্য রাজা বর দেবে বলেছিল। তা তুমি যদি অত বাবার ভক্ত, তা একবারে বনবাসে যাও, আর একবারে কি করো, ভরতকে রাজা করো, আমার ধার শোধ করো। শিরে জটা ধরি তুমি পরিবা বাকল, বনে 14 বৎসর খাইবা ফলমূল। শুনিয়া কহেন রাম সহাস্য বদনে,
তোমার আজ্ঞায় মাতা এই যাই বন। করিয়াছ কোন কাজে পিতারে মূর্ছিত, লঙ্ঘিতে তোমার আজ্ঞা নহে তো উচিত। তুমি বাবাকে বললে কেন? আমাকে তোমার আজ্ঞা তো আমি মানবো, এ কি করলে? আছুক পিতার কাজে তুমি আজ্ঞা করো, তব আজ্ঞা সকল হইতে মহত্তর। বাহ! তব প্রীতি হবে রবে পিতার বচন, চতুর্দশ বৎসর থাকিব গিয়া বন। ভরতের তরিতে আনাও মাতা দেশে, ভরত হইলে রাজা আনন্দ অশেষ। কোনো দোষ নাহি মাতায় আমার শরীরে, ধন জন রাজ্য ভোগ দেহ ভরতের। আমার কোনো দুঃখ নেই। কইকেই বলেন রাম আগে যাও বন, ভরত আসিবে তবে এই নিকেতন। তুমি আগে বনে যাও, তারপরে আসবে। আমার কথাতে কোপ না করিও মনে, সুরে শিরে জটা ধরি তুমি আজি যাও বনে। হের মাতা করিয়া শুনেন মহারাজ, কি কহিব কৈকেয়ীর নাহি ভয় লাজ। কৈকেয়ীর প্রতি রাম করেন আশ্বাস, বিলম্ব নাহি কো আজি যাব বনবাস। যাবৎ মায়ের সীতা করি সমর্পণ, তাবৎ বিলম্ব মাতা সহিবা এখন। দেখো, আমি যাব, বিলম্ব করবো না, তোমার খালি মায়ের কাছে একবার যাব, এইটুকু সহ্য, দেরি হবে। ভূমে লোটাইয়া রাজা আছেন বিষাদে, শুনেন তোহার বাক্য স্বপ্ন হেন বোধে। রামচন্দ্র পিতার চরণ দয়বন্ধে, দশরথ ক্রন্দন করেন নিরানন্দে। পিতার প্রণয়ী রাম চলেন তরিত, হারামে বলিয়া রাজা হইলেন মূর্ছিত। মুখে নাহি শব্দ রাজার নাহি কোচেতন, হইলেন বাহির যেন শ্রীরাম লক্ষণ। রামের সব কথা কেহ নাহি শুনে, প্রাণের দোসর মাত্র লক্ষণ সে জানে। করেন কৈকেয়ী কৌশল্যা দেবী দেবতা পূজন, ধূপ ধুনা ঘৃত দ্বীপ জ্বালিয়া তখন। নানা উপহারে রানী পুরিয়াছে ঘর, 700 সপদৃশে ঘরের ভিতর। সবে মাত্র কৈকেয়ীর নাহিক একজন, 700 রানী আর বহু নারীগণ। কৌশল্যার কাছে থাকে 700 রানী, রাম জয় এই মাত্র শব্দ সদা শুনি। হেনকালে শ্রীরাম মায়ের পদবন্ধে, আশীর্বাদ করে বাণী পরম আনন্দে। তোমার দিলেন রাজা নিজ রাজ্য দান, সুপ্রসন্না রাজলক্ষ্মী করুণ কল্যাণ। নানাবিধ সুখভঞ্জ হও চিরজীবী, চিরকাল রাজ্য করো পালহ পৃথিবী। সেবিলাম শ্রী শিবা চরণ কমলে, তুমি পুত্র রাজা হও সেই পুণ্য ফলে। শ্রীরাম বলেন মাতা হর্ষ হও কিসে, হাতেতে আইল নিধি গেল দৈব দোষে। তুমি আমি সীতা আর অনুজ লক্ষণ, শোক সিন্ধু নিরে আজি মজি চারিজন। তোমারে কহিতে কথায় আমি ভীত হই, প্রমাদ পড়িল মাতা বিমাতা কৈকেয়ী। বিমাতার বচনে যাইতে হইল বন, ভরতের রাজ্য দিতে বিমাতার মন। শুনিয়া পড়িল রানী মূর্ছিত হইয়া, ডাকেন তরিত রাম মা 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 বলিয়া। মামা বলিয়া রাম উচ্চ স্বরে ডাকে,
মাতৃবধ করি বুঝি ডুবিনু নরকে। কৌশল্যারে ধরি তুলে শ্রীরাম লক্ষণ, বহুক্ষণে কৌশল্যার হইল চেতন। চেতন পাইয়া রানী বলে ধীরে ধীরে, সকল বৃত্তান্ত সত্য বলো হো আমারে। কি হয়েছে বাবা, ঠিক করে বলো। তোর দিব্য লাগে যদি ভান্ডাও আমায়, কি দোষে কইকেয়ী বনে তোমারে পাঠায়। তোমার ঠিক করে বল, আর কি দোষে তোমাকে বনে পাঠাচ্ছে। শ্রীরামে বলেন মাতা দৈবেরও ঘটন, বিমাতার দোষ নাহি বিধির লিখন। রামচন্দ্র মাকে সান্ত্বনা দিচ্ছে, দেখো মা 13 দোষ দিইনি, বিধাতার লিখন, আমার ভাগ্যের ফল। যাই হোক, পিতৃষি সেবা বিধাতা করিল বারে বার, 2 বর দিতেছিল পিতারও শিকার। আজ আমি রাজা হইব সকলের আগে, শুনিয়া বিমাতা সেই 2 বর মাগে। একবারে ভরতে করিতে দণ্ডধার, আর বরে আমি যাই বনেরও ভিতর। স্বামী বিনা স্ত্রীলোকের আর নাহি গতি, বিমাতার সেবার পিতার প্রতিয়তি। তুমি যদি সেবা মাতা করিতে পিতার, তবে কেন এত তাপ ঘটিবে তোমার। এত যদি কহিলেন শ্রীরাম মায়েরে, ফুটিল দারুণ শেল কৌশল্যা অন্তরে। তাই তো ছেলে আমাকে আজকে বেতাল কথা বললে। কাটিলে কদলি যেন লোটায় ভূতলে, হা পুত্র বলিয়া রানী রামপতি বলে। গুণের সাগর পুত্র যার যায় বন, সে নারী কেমনে আর রাখিবে জীবন। রাজার প্রথম যায় আমি মহারানী, চণ্ডালী হইল মোর কইকেয়ী সতিনী। ঘটাইল প্রমাদে কইকেয়ী পাপী অসি, রাজারে কহিয়া রামে করে বনবাসী। সূর্যবংশে রাজ্যে নাহি অকাল মরণ, এই সে কারণে মম না যায় জীবন। বুঝিলাম কত শত দেব দেবীগণে, তার কি এ ফল বাছা তুমি যাও বনে। যত যত সূর্যবংশে রাজা জন্মেছিল, বলদিক স্ত্রী বাক্যে কে হেন করিল। অযোধ রাখিল রাজা নারীর বচনে, স্ত্রী বাক্য পিতার বাক্যে কেন যাবে বনে। স্ত্রীর বাক্যে যিনি পুত্রে পাঠানো কাননে, এমন পিতার কথা না শুনিও কানে। রামকে বারণ করছি, দেখো স্ত্রীর কথা শুনি যে ছেলেকে বনবাসে পাঠায়, এমন রাজার কথা শুনুনি। কিন্তু লোক শুনবে না। লক্ষণ বলেন সত্য তব কথা পুঁজি, স্ত্রী বস পিতার বাক্যে কেন রাজ্য ত্যাজি। জ্যেষ্ঠ পুত্র রাজ্য পাইয়া সবে ঘষে, হেন পুত্র বনে রাজা পাঠানো কি দোষে। অগ্রে রাজ্য দিয়া পরে পাঠানো কাননে, হেন অপযশ রাজা রাখেন ভুবনে। যাবতে সব কথা না হয় প্রচার, তাবৎ শ্রীরামচন্দ্র লহ রাজ্যভার। বার্ধক্যে দুর্বুদ্ধি রাজা নিতান্ত পাগল, কহিয়াছে বাধ্যতারে কইকেয়ী কেবল। দেখো এই যে কোথা দিয়ে কোথা রাখা পাগলাম, এটা শুধু কইকেয়ীর কথা রাখতে। লক্ষণ বলছে, যদি রঘুনাথ আমি তব আজ্ঞা পাই, ভরতে খণ্ডিয়া রাজা তোমারে দেয়াই। আমি এই আছি ভাই তোমার সেবক, আজ্ঞা করো ভরতে কাটিব মস্তক। বাবা লক্ষণ রেগে গেছে, তুমি বলো আমি আছি, ভরতের মাথা কেটে দেবো।
তুমি যদি হস্তে প্রভু ধরো ধনুর্বাণ, তব রণে কুঞ্জন হবে আগোয়ান। কৌশল্যা বচনে রাম কি বলে লক্ষণ, বিমাতার বাক্যে তুমি কেন যাবে বন। লক্ষণ বারণ করছে, আমরা আছি যখন মনে করলে যা ইচ্ছে ওকে মাথা কেটে ফেলে গেলাম। এক সত্য পালহ পিতার অঙ্গীকার, ভরতের করে দেহ সব রাজ্যহার। অন্য সত্য পালিতে নাহিক প্রয়োজন, দেশে থাক রাম তুমি, দেশে থাকো রাম তুমি, না যাও বন। মায়ের বচন লঙ্ঘিব পিতৃবাক্য ধরো, পিতা হইতে মাতা তব অতি মহত্তর। গর্ভে ধরি দুঃখ পায় স্তন দিয়া পোষে, হেন মাতৃ আজ্ঞারাম লঙ্ঘ তুমি কিসে। বাপের বচন রাখো লঙ্ঘ মাতৃবাণী, কোন শাস্ত্রে হেন কথা কোথাও না শুনি। শ্রীরাম বলেন মাতা শোনো এক কথা, পিতা অতিশয় মান্য তোমারও দেবতা। বাহ মা, এটা তুমি শোনো, অতি মান্য তোমার দেবতা সে তো। দেখো পরশুরাম পিতারও কথায়, অস্ত্রাঘাত করিলেন মায়েরও মাথায়। পিতার আজ্ঞায় অষ্টাবক্রের গোবধ, সগর জন্মায় পুত্র গণেরও আপদ। সত্য না লাঙ্গে পিতৃ সত্যতে তৎপর, মম দুঃখে পিতা কত হবেন কাতর। পিতৃ সত্য আমি যদি না করি পালন, বৃথা রাজ্য ভোগ মম ঘুচাই বৃথায় জীবন। বর্জিবেন বিমাতারে পিতা লয় মনে, করিও তাহার সেবা তুমি রাত্র দিনে। হ্যাঁ, আমি যদি না মা এই কথা রাখি, তাহলে তো মা সারাদিন ওই বাবাকে গঞ্জনা দেবে। অর্থাৎ মা আমি যাই বনে, তুমি পিতাকে দেখো। কৌশল্যা বলেন রাম সত্যে যাও বন, তুমি বনে গেলে আমি ত্যাজিব জীবন। মাতৃবধ করিলে হইবে তব পাপ, মাতৃবধ পাপে রাম বড় পাবে তাপ। পিতৃসত্য পালিবা যে মায়েরও মরণে, কোন পাপ বড় রাম ভাব দেখি মনে। হ্যাঁ, পিতৃসত্য না পারলে যা পাপ হবে, আর আমি যদি তোমার সঙ্গে মরি কোনটা করবে করো। আস্ফলন লক্ষণ করেন অতিশয়, শ্রীরাম বলেন তব বুদ্ধি ভালো নয়। যত যত্ন করো তুমি রাজ্য লইবারে, তত যত্ন করি আমি যাইতে কান্তারে। বিমাতার দোষ নাহি দোষী নহে পুঁজি, সকল দেখিবা ভাই বিধাতার বাজি। বলছে রামচন্দ্র বলছে কারো দোষ নয়, সব বিধাতার বাজি এটা। বিমাতা জানেন ভালো আমারও চরিত, জানিয়া শুনিয়া করিলেন বিপরীত। ভরত হইতে তার আমার প্রতি আশা, বিমাতার দোষ নাই আমারও দুর্দশা। এটা আমারই কর্মফল। যেদিন যে হবে তাহা বিধি সবে জানে, দুঃখ না ভাবিও তাহাই তাই ক্ষমা দেহ মনে। দুঃখ না ভুঞ্জিলে কর্ম না হয় খণ্ডল, দুঃখ সুখ দেখো ভাই ললাট লিখন। প্রমোদ না মানে কাল সর্প যেন গর্জে, সুমিত্রা কুমার বীর ঘন ঘন তর্জে। ধনু কেতু গুণ দিয়া ফিরে চারি ভিতে, কপিয়া লক্ষণ বীর লাগিল কহিতে। রাজ্য খণ্ড তাজিয়া হইব বনবাসী,
রাজে হবে তাজি ফল মূল অভিলাষী, সন্ন্যাস্তপস্য যত ব্রাহ্মণের কর্ম, ক্ষত্রিয়ের সদা যুদ্ধ এই তার ধর্ম। ক্ষত্রিয় কোথায় কে করেছে বনবাস, শত্রুর বচনে কেন ছাড়ি রাজ্য আস। শত্রুর কথা শুনে আমরা বনবাস করে যাব? রাজা রাজ্য করব, যুদ্ধ করবে, তাই যিনি বনবাসে কবে যাব? কে গেছে? সবে জানে বিমাতা শত্রুর মধ্যে গণি, তার বাক্যে রাজ্য ছাড়ে কথাও না শুনি। তোমা বিনা পিতার মনেতে নাহি আস, তুমি বনে গেলে রাজা ত্যাজিবেন প্রাণ। তোমা বিনা পিতা যাইবেন পরলোক, প্রাণ ত্যাজিবেন মাতা তোমার পুত্র শোকে। এই শোকে মাতা পিতা ত্যাজিবে জীবন, মাতৃ পিতৃ হত্যা তুমি করো কি কারণ? লক্ষণ অনেক বোঝাচ্ছে। অকারণে হেরিয়ে অজানু বাহু বাহুদণ্ড, অকারণে ধরি আমি ধনুক প্রচণ্ড। অকারণে ধরি খড়গ চর্ম ভল্লশূল, আজ্ঞা করো ভরতের করিব নির্মূল। তেরিকা, আমি যে যুদ্ধ শুনি সব অকারণ, বলো আমি আজ্ঞা করো ভরতকে মেরে ফেলি। সকল হইল ব্যর্থ এসব সম্পদ, আমি দাস থাকিতে প্রভুর এ আপদ। শ্রীরাম বলেন তার নাহি অপরাধ, ভরত না জানে কিছু এতে কো প্রমাদ। আগে ভরতের কি দোষ? সে কিছুই জানে না। অকারণে ভরতের কেন কর রোষ, বিধির নির্বদ্ধ ইয়া তাহারও কি দোষ। রামচন্দ্র খালি ভাগ্যের দোষ দিচ্ছে। রামের প্রমোদ দেন কৌশল্যা লক্ষণ, দয়াময় রামে নাহি শুনেন বচন। উনি কিছুই শুনেন, এরা বুঝাচ্ছে বটে। মায়ের কহেন রাম প্রমোদ বচন, আজ্ঞা করো মাতাজি যাই আমি বন। কৌশল্যা কহেন রামে সজল নয়নে, না জানি হইবে কবে দেখা তব শনে। যে মন্ত্র কৌশল্যা পেয়েছিল আরাধনে, সেই মন্ত্র দিল রানী শ্রীরামের কানে। 14 বর্ষ বনে থাকিবে কুশলে, অষ্টলোক পালে রাখো আমার ছায়া তলে। ব্রহ্মা বিষ্ণু রাখুন কার্তিক গণপতি, লক্ষ্মী সরস্বতী রক্ষা করণ পার্বতী। 11 রুদ্র আর 12 যে রবি, জলে স্থলে রক্ষার করুণ পৃথিবী। 14 বর্ষ রহে যদি আমারও জীবন, তবে তোমার শনে মম হবে দর্শন। পুত্রকে বলছে রামচন্দ্র, ঘরে 14 বছর আমি যদি বাঁচি তবে তো তোমার সঙ্গে বাবা দেখা হবে। এ বিদায় হইয়া রাম মায়ের চরণে, গেলেন লক্ষণ সহ সীতা সম্ভাষণে। শ্রীরাম বলেন সীতা নিজ কর্ম দোষে, বিমাতার বাক্যে আমি যাই বনবাসে। বিবাহ করিয়া 1 বস্ত্র আছি ঘরে, হেন কালে বিমাতা ফেলিল মহা ফেরে। তাহার বচনে আমি যাই বনবাস, ভরতের রাজ্য দিতে বিমাতার আস। 14 বর্ষ আমি থাকি গিয়া বনে, তাবৎ মায়ের সেবা করো রাত্রি দিনে। জানকী বলেন সুখে হইয়া নিরাশ, স্বামী বিনা আমার কিসের গৃহবাস। স্বামী বিনা আমার গৃহের ঘরে বাস করে কি হবে? তুমি তো পরম গুরু, তুমি সে দেবতা, তুমি যাও যথা প্রভু আমি যাই তথা। স্বামী বিনা স্ত্রীলোকের আর নাহি গতি, স্বামীর জীবনে যে মরণে সংহতি।
প্রাণনাদ কেন একা হবে বনবাসী, পথের দোসর হব করে করে লও দাসী। বনে প্রভু ভ্রমণ করিবে না, নানা ক্লেশে দুঃখ পাশরিবে যদি দাসী থাকে পাশে। যদি বলো সীতা বনে পাবে না দুঃখ, শত দুঃখ ঘুচে যদি দেখি তব মুখ। তোমার কারণে রোগ শোক নাহি জানে, তোমার সেবায় দুঃখ সুখ হেন মানি। শ্রীরাম বলেনি শুনো জনক দুহিতা, বিষম দণ্ডক বন না যাই ও সীতা। সিংহস্য ব্যাঘ্র আছে তথা রাক্ষস, বালিকা হইয়া কেন করো এ সাহস। অন্তপুরে নানা ভোগে থাকো মন সুখে, ফলমূল খাইয়া কেন ভঞ্জিবে দণ্ডকে। তোমার সুসজ্জা পালঙ্ক কমল, কুষা করে বিদ্ধ হবে চরণ কমল। তুমি আমি দোহে হব বিকৃতি আকৃতি, দোহে দোহাকারে দেখি না পাইব প্রীতি। হ্যাঁ, দুজনে তোমার একরকম অবস্থা, আমার একরকম, দুজনের দেখে অবস্থা দেখে কেউ কারো মনে ঠিক থাকবে না। 14 বর্ষ গেলে দেখো বুঝি মনে, এই কালে গেলে সুখে থাকিব দুজনে। চিন্তা না করিও কান্তে ক্ষান্ত হও মনে, ভীষম রাক্ষসগুলা আছে সেই বনে। শ্রীরামের বচন সীতার অস্ত্র কাপে, কহেন রামের প্রতি মনের সন্তাপে। পণ্ডিত হইয়া বলো নির্বোধির প্রায়, হ্যাঁ কেন হেন জনে পিতা দিলেন আমায়। নিজ রানী রাখিতে যে করে ভয় মনে, দেখো তার বীর বলে কোন বীর জনে। হ্যাঁ, নিজের স্ত্রীকে যে কাজে রাখতে ভয় করে তাকে কে বীর বলে। রাজ্য নিতে ভরত না করিল অপেক্ষা, আর রাজ্য স্ত্রী তোমার কিসে পায় রক্ষা। পেয়েছিলে রাজ্য তুমি লইল যে জান, স্ত্রী লইতে বিলম্ব তাহার কতক্ষণ। একটা কথা ভালোই বলেছি, যার সঙ্গে বেড়াইতে কুশ কাটা ফুটে, তৃণ হেন বাসি তুমি থাকিলে নিকটে। বাহ, তব সঙ্গে থাকি যদি লাগে ধুলি গায়, অগুরু চন্দন চুয়া জ্ঞান করি তাই। তব সহ থাকি যদি পাই তরুমূল, অন্য স্বর্গ গৃহ নহে তার সমতুল। তব দুঃখে দুঃখ মম সুখে সুখে সুখ ভার, আহারে আহার আর বিহারে বিহার। ক্ষুধা তৃষ্ণা যদি লাগে ভূমিয়া কাঞ্চন, শ্যামরূপ নিরখি করিব বারণ। বহু তীর্থ দেখিব অনেকে তপবন, নানাবিধ পর্বতে করিব আরোহণ। যখন পিতার ঘরে ছিলাম শৈশবে, বলিতেন আমাকে দেখিয়া মুনি সবে। শুনো হে জনক রাজ তোমারও দুহিতা, করিবেন বনবাস পতির সহিতা। ব্রাহ্মণের কথা কভু না হয় খণ্ডন, বনবাস আছে মম ললাটে লিখন। তুমি ছাড়ি গেলে আমি তাজিব জীবন, শ্রীবধ হইলে নহে পাপ বিমোচন। শ্রীরাম বলেন বুঝিলাম তব মন, তোমারে পরীক্ষা করিলাম এতক্ষণ।
বনে বাস হেতু হইয়াছে তব মন, খসাইয়া ফেল গায়ের আভরণ। এতেক শুনিয়াছি তা হরি অন্তরে, খুলিলেন অলঙ্কার যে ছিল শরীরে। সম্মুখে দেখেন যত ব্রাহ্মণ স্বজন, তা সবারে দেন তিনি নিজ আভরণ। যা সব নিয়ে চলে যাও। আভরণ অর্পিয়া বলেন সীতাবাণী, ভূষণ পরেন যেন তোমার ব্রাহ্মণী। সীতার ভাণ্ডারে ছিল বহু বস্ত্রধন, সে সকল করিলেন তিনি বিতরণ। শ্রীরাম বলেন শুনো অনুজ লক্ষণ, দেশেতে থাকিয়া করো সবারও পালন। দাস দাসী সবাকারে করিও জিজ্ঞাসা, রাজ্য লইবারে ভাই না করিও আশা। পিতা মাতা কাতর হইবেন মম শোকে, কতক হইবে শান্ত কত মুখ দেখে। যেই তুমি সেই আমি শুনো লক্ষণ, একেরে দেখিলে হয় শোক পাশরণ। লক্ষণ বলেন আমি হই অগ্রসর, আমি সঙ্গে থাকিব হইয়া অনুচর। যেই তুমি সেই আমি বিধাতা তা জানে, যদি আমি থাকি তুমি কি করিবে বনে। সীতা সঙ্গে কেমনে ভবিবে বনে বনে, সেবক ছাড়িলে দুঃখ পাবে দুই জনে। রাজার কুমারী সীতা দুঃখ নাহি জানে, সেবক বিহনে দুঃখ পাবেন কেমনে। শ্রীরাম বলেন ভাই যদি যাবে বন, বাছিয়া ধনুক লহ বাছিয়া ধনুক বান লহরে লক্ষণ। বিষম রাক্ষস সব আছে সেই বনে, ধনুর্বাণ লহ যেন জহি হই রণে। পাইয়া রামের আজ্ঞা লক্ষণ তখন, ভালো ভালো বান সব বান্ধিল বিস্তর। শ্রীরাম বলেন বলি লক্ষণ তোমারে, তল্লাশ করো ধন কি আছে ভাণ্ডারে। ধনে আর আমার নাহিক প্রয়োজন, ব্রাহ্মণ ভোজন দেহ যত আছে ধন। মুনি ঋষি আদি করি কুল পুরোহিত, তা সবারে ধন দিয়া তোষ তরিত। বাছিয়া বাছিয়া আনো কুলীন ব্রাহ্মণ, যেবা যত চাহে তারে দেহ তত ধন। যতেক দরিদ্র আছে ভিক্ষা নাহি খায়, ভিক্ষা মাগি খায়, তা সবারে দেহ ধন যেবা যত চায়। মম দুঃখে যত লোক হইবে দুঃখী, চতুর্দশ বর্ষ যেন তারা হয় সুখী। পাইলে লক্ষণ শ্রীরামের আদেশ, তাহার সম্মুখে ধান আনেন অশেষ। ভাণ্ডার করেন শূন্য ধন বিতরণে, সবারে তো সেন রাম মধুর বচনে। আমার লাগি তোমরা না করো ক্রন্দন, করিবে ভরত ভাই সবারে পালন। কোন দোষে দোষী নাই ভাই ভরত শরীরে, বড় তুষ্ট আছি আমি তার ব্যবহারে। নানা রত্ন রাম করিলেন পরিহার, দানে শূন্য করিলেন শতেক ভাণ্ডার। সকল ভাণ্ডারে শূন্য আর নাহি ধন, হেন কালে বার্তা পায় ত্রিজটা ব্রাহ্মণ। বড়ই দরিদ্র সে ত্রিজটা নাম ধরে, দান কথা শুনিয়া সে ধড়পড় করে। চলিতে শক্তি নাই তনু ক্ষীণ হয়,
ব্রাহ্মণী তাহাকে হিত উপদেশ কয়। দিনের করেন ধনী রামে দিয়া ধন, তুমি আমি বুড়া বুড়ি মরি দুইজন। তুমি বৃদ্ধ আমি নারী, দুঃখ যে অপার, কে আমার পুষিবে কোথা মরিবে মিলিবে আহার। শুনিয়া ব্রাহ্মণ তবে নড়ি ভর করে, অতি কষ্টে গিয়া কহে রামেরও গোচরে। আমি দ্বিজ দরিদ্র ত্রিজটা নাম ধরি, বৃদ্ধকালে ব্রাহ্মণীকে পুষিতে না পারি। পুত্র নাই আমারে কে করিবে পালন, আপনারে বুড়া বুড়ি মরি দুইজন, অনাহারে বুড়া বুড়ি মরি দুইজন। নড়ি ভর করিয়া আইলাম সম্প্রীতে, তোমা বিনা দরিদ্রের আর নাহি গতি। শ্রীরাম বলেন দ্বিজ আসিয়াছ শেষে, ধন নাই লক্ষ ধেনু লয়ে যাও দেশে। এই রে কি বললে দেখো, একে নিজেরাই চলতো না, লক্ষ ধেনু মানে গরু দিয়ে দেবে যা। ধেনু দান পেয়ে দ্বিজ হরিষ অন্তরে, কাপড় আটিয়া যায় পাইলে ভিতরে। দৃঢ় করি চুল বান্ধি নড়ি করি হাতে, পালেতে প্রবেশ করে উঠিতে পড়িতে। বাবা বুড়ো সে উঠতে পড়ে যাচ্ছে। বুড়ার বিক্রমে দেখি ভাবে সর্বজনে, ধেনুতে মারিবে নাকি এ বৃদ্ধ ব্রাহ্মণে। হাসিয়া বিহল্ল কেন কেহ বা বিষাদে, ব্রহ্মবধ হেতু রাম পড়িলা প্রমাদে। বাহ, কে বলে দেখ না, রামই দান করি ই তো ব্রাহ্মণ পদে পড়ে যাবে। শ্রীরাম বলেন দ্বিজ কহিতে ডরাই, না পারিবে লইবারে 1 লক্ষ গাই। 1 ধেনু লইতে তোমার এ সংকট, মরিবারে যাও কেন ধেনুর নিকট। ধেনুর সহিত দান দিলাম গোয়ালে রাখিবে ধেনু থাকে যতকাল। অনুমানে জানি তুমি বড়ই নির্ধন, আজ্ঞা করো দিতে পারি আরো কিছু ধন। দ্বিজ বলে প্রভু নাহি চাহি আর ধন, ধেনু ধন বিনা নাহি অন্য প্রয়োজন। বুড়া বুড়ি ধেনু দুগ্ধ খাইব অপার, কত দুগ্ধ বিকি দিয়া পুরিব ভাণ্ডার। অনাথের নাথ তুমি সকলের গতি, কহিতে তোমার গুণ কাহারও শক্তি। 1 লক্ষ ধেনু লইয়া দ্বিজ গেল দেশ, রচিল অযোধ্যাকাণ্ড কবি কীর্তিবাসে। বাবা অনেকখানি, এটা কে বৌদি অনেকখানি ছন্দ। আরে বলছে তো যে তুমি পারবে না, তুমি একটা নাও, এটাও তো বড় ধরবো। ইও একই, অত না, একটু ছোট। দেখি 1 পাতা, 1 2 3 3.5 পাতা, 3 পাতা। কি বলছে জানো, শ্রীরামচন্দ্রের সহিত সীতাদেবী এবং লক্ষ্মণের বনে গমন। হে রামের প্রসাদে বাড়িয়ে সবার ঐশ্বর্য, দরিদ্র হইল ধনী শুনিতে আশ্চর্য। রাজ্যখণ্ড ছাড়ি যায় রামে বনবাস, শিরে হাতে দিয়া কান্দে সবে নিজ বাস।
মাঝ সীতা আগে পাছে দুই মহাবীর, তিনজন হইলেন পুরীর বাহির। স্ত্রী পুরুষ কান্দে যত অযোধ্যা নগরী, জানকী পাছে ধায় অযোধ্যার নারী। যে সীতা না দেখিতেন সূর্যের কিরণ, হেন সীতা বনে যান দেখে সর্বজন। যেই রামে ভ্রমেন সোনার চৌদলে, হেন প্রভু রাম পথ বাহেন ভূতলে। দেড়ে হেঁটে সব যাচ্ছে তো, কোথাও না দেখি হেন কোথাও না শুনি, হাহাকার করে বৃদ্ধ বালক রমণী। জগতের নাদ রাম জানে তপবনে, বিদায় হইতে যান পিতার চরণে। বুদ্ধি নাই ভূপতির হরিয়াছে জ্ঞান, রামে বনে গেলে তার কিসে বাঁচে প্রাণ। রাজারে পাগল কইল কইকেয়ী রাক্ষসী, রাম হেন পুত্রে হায় কইল বনবাসী। মনে বুঝি রাজার যে নিকট মরণ, বিপরীত বুদ্ধি হয় এই সে কারণ। জানকীর সহিত রাম যান তপবন, রাজ্য সুখ ভোগ ছাড়ি চলিল লক্ষণ। পুরী শুদ্ধ সবে যায় শ্রীরামের সনে, 14 বর্ষ এক ঠাই থাকি গিয়া বনে। অযোধ্যার ঘরদ্বার ফেলাই ভঙ্গিয়া, কইকেয়ী করুগে রাজ্য ভরতে লইয়া। শৃগাল ভল্লুক রহু অযোধ্যার নগরে, মায়ে পয়ে রাজত্ব করুক একেশ্বরে। একটুখানি দাঁড়িয়ে জন্য ভাষা ব্যথা যাচ্ছে, আবজা দেখাচ্ছে। চল না অনেকক্ষণ চেলে না, মাঝে আবজা হয়ে যাবে বুঝলে, বুঝিনি। এই রূপে শ্রীরামের সকলে এখানে, রাজার নিকটে যান দ্রুত 3 জনে। এক প্রকোষ্ঠ বাহিরে রহে 3 জন, আবাদ ভিতরে রাজা করেন ক্রন্দন। ভূপতি বলেন রে কইকেয়ী ভুজঙ্গিনী, তোরে আনি মজিলাম সবংশে আপনি। রঘুবংশ নাশ হেতু আইলি রাক্ষসী, রাম হেন পুত্রের করিলে বনবাসী। কেমন দেখিব আমি রামে যায় বন, রামে বনে গেলে আমি ত্যাজিব জীবন। প্রাণ জাগে তাহে মম নাহি কোনো শোক, আমার স্ত্রী বজে বলি ঘুচিবে কলোক। তা তো বটে, বড় বড় রাজা আমি জিনিলাম রানে, দৈব দৈত্য গন্ধর্ব কাপয়ে মোর বানে। যেই রাজা জিনিলে কো দৈত্য যে সম্বর, যারে অর্ধ সংস্থান দেন পুরন্দর। হেন দশরথ রাজা স্ত্রী লাগিয়া মরে, এই অকীর্তি মম থাকিলে সংসারে। স্ত্রীবশ না হইবে অন্য কোন নর, আমার রমণের লোক শিখিল বিস্তর। বর্জিবে ভরত তোরে এই অনাচারে, আমি বর্জিলাম তোরে আর ভরতেরে। আজি হইতে তোরে আমি করিনু বর্জন, ভরতের না লইব শ্রাদ্ধ বা তর্পণ। থাকি অন্য প্রকোষ্ঠেতে তারা 3 জন, শুনেন রাজার সর্ববিলাপ বচন। রাজার দুঃখেতে দুঃখী শ্রীরাম লক্ষণ,
রাজার কন্দানেতে কান্দেন দুইজন, আভাস ভিতরে দেখে কান্দেন ভূপতি, হেন কালে উপনীত সুমন্ত সারথি। জোড় হাতে বলে বার্তা কহে রাজার গোচার, নিবেদন অবধান করণী পবর। শ্রীরামে লক্ষণ সীতা যায় আজীবনে, বিদায় হইতে আইছেন তিনজনে। ভূপতি বলিলেন মন্ত্রী নাহি মম জ্ঞান, 700 মহারানী আন মোর স্থান। রাজার পাইয়া আজ্ঞা সুমন্ত সারথি, 700 মহাদেবী আনে শীঘ্র গতি। 700 মহারানী চারি দিকে বইসে, তারাগণ মধ্যে যেন চন্দ্রমা প্রকাশে। সুমন্ত রাজাজ্ঞা মতে চলিল তখন, শ্রীরাম লক্ষণ সীতা আনে তিনজন। কহেন বন্দিয়া রাম পিতার চরণে, আজ্ঞা কর বনে যায় এই তিনজনে। কহিলেন নৃপতি করি হাহাকার, মম সঙ্গে দেখা বাছা না হবে যে আর। হেতা না রহিব আমি না রভে জীবন, তোমার সহিত রাম যাব তপবন। শ্রীরাম বলেন পিতা এ নহে বিহিত, পুত্র সঙ্গে পিতা যায় এই কি উচিত। ভূপতি বলেন রাম থাকো এক রাতি, এক রাত্রি একত্র করিব নিবসতি। ভালো মতে দেখিব তোমার সুবদন, পুনঃ আর না হইবে মুখচন্দ্র দর্শন। আর হবে নে, আমি তোমায় থাকো সারা ধরে তোমার মুখ দেখব। শ্রীরাম বলেন যদি নিশ্চিত গমন, 1 রাত্রি লাগি কেন সত্য উল্লঙ্ঘন। আজই আমি বনে যাব আছয়ে নির্বন্ধ, না গেলে বিমাতা মনে ভাবিবেন মন্দ। আজি হইতে অন্ন করিলাম বিসর্জন, বনে গিয়া ফলমূল করিব ভক্ষণ। তারে পুত্র বলি যে কুলেরও অলঙ্কার, পিতৃসত্য পালিয়া সোদয়ে পিতৃধার। ভূপতি বলেন শুনো সুমন্ত বচন, অশ্বহস্তি সঙ্গে দেহ বহু মূল্যধন। অরণ্যের মধ্যে আছে বহু পুণ্যস্থান, ব্রাহ্মণ তপস্বী দেখি করিও প্রদান। যদি ধন দিতে রাজা করেন আশ্বাস, কইকেয়ী অন্তরে দুঃখী ছাড়িল নিঃশ্বাস। সর্বাঙ্গ হইল শুষ্ক প্রাণ হইল মুখ, রাজারে পাড়িল গালি পেয়ে মন দুঃখ। ভরতের রাজ্য দিতে করি অঙ্গীকার, কুটিল হৃদয় কর অন্যতা তাহার। তব বংশে ছিলেন সগর মহাশয়, অসমঞ্চ পুত্রে বঞ্চে প্রধান তনয়। রামের বর্জিতে আজি মনে লাগে ব্যথা, আপনি করিয়া সত্য করিলা অন্যথা। এত যদি ভূপতিরে বলিল কইকেয়ী, নৃপতি বলেন শুনো পাপিও কহি। সগরের পুত্র অসমঞ্চ দুরচার, গলা চাপি বালকের করিত সংহার। তার মাতা পিতা দুঃখ পায় পুত্র শোকে, জানাইল সগর রাজারে প্রজালোকে। তব রাজ্য ছাড়ি রাজা যাব অন্য দেশে, অসমঞ্চ প্রজাগণে দেয় বড় ক্লেশ। কেমনে থাকিবে প্রজা যে দেশে এমন, প্রজা যদি চাহ পুত্রে করহ বর্জন। যদি প্রজা চাও মানে সেই ছেলেটা এমন যা তার ছেলেকে মেরে ফেলতো গলা টিপি।
অসমঞ্চের বর্জনে রাজা লোক অনুরোধে শ্রীরামের বর্জি আমি কোন অপরাধে, সে তো ছেলেদের মারতো ধরতো, তার জন্যে তার বাবা বর্জন, কিন্তু আমি তো আমার ছেলে কোথায়, আর অপরাধ কোথায়? জগতের হিত রাম জগত জয় জীবন, হেন রামে কেন বলিবে যাও তুমি বন। তখন বলেন রাম পিতৃবিদ্যমানে, ভালো যুক্তি মাতা বলিলেন তবস্থানে। রাজ্য ছাড়ি যাহার যাইতে হয় মন, অশ্বস্তি ধনে তার কোন প্রয়োজন। হ্যাঁ, আমি রাজ্য ছাড়িতে আমি কিচ্ছু নমনি, গাছের বাকল পরি দণ্ড করি হাতে, জানকী লক্ষণ মাত্র যাইবে কোসাতে। বাকল পরিবে রাম কইকেই তা শুনে, বাকল রাখিয়াছিল দিল ততক্ষণে। বাকল আনিয়া দিল শ্রীরামের হাতে, কান্দেন বাকল দেখি রাজা দশরথ। আরেকটু নাম লক্ষণের সীতার বাকুলি তিনখানি, রোদন করেন দেখে 700 রানী। অশ্রুজল সবাকার করে ছলো ছলো, কেমনে পরিবে সীতা গাছের বাকল। হরি হরি স্মরণ করেন সর্বলোকে, বজ্রাঘাত হয়ে যেন ভূপতির বুকে। সবে বলে কইকেই পাশান তোরে হিয়া, তিলকনা হয়ে দয়া রামের দেখিয়া। একজনে দংশিয়া দংশিলি 3 জনে। আচ্ছা, লক্ষণ সীতারে কেন পাঠাইলি বনে, পিতৃসত্য পালিতে শ্রীরাম জানবন। জানকী লক্ষণ জান কিসেরও কারণ, বধূর বাকল দেখি রাজার কন্যন। পাত্রমিত্র বলে সীতা পড়ুন বসন, তুমি বসন পড়ো। পিতৃসত্য পুত্র পালে বধূর কি দায়, পতিব্রতা সীতা দেবী পশ্চাতে গোড়ায়। নানা রত্নে পূর্ণিত যে রাজার ভাণ্ডার, সুমন্ত শুনিয়ানে দিব্য অলঙ্কার। জানকী পরেন তার তোড়ন নপুর, মকর কুণ্ডলহার। অর্বুদ কেওর মণিময় মালায়ার বিচিত্র পার্শ্বলি, হিরো গঙ্গুরি হেতু শোভিত অঙ্গুরি। 2 হাতে শঙ্খ তার অদ্ভুত নির্বাণ, করিলেন ইত্যাদি ভূষণ পরিধান। পট্টবস্ত্র পরিলেন অতি মনোহর, তৈলক্ষ জিনিয়া রূপ ধরিল সুন্দর। যেমন ভূষণ তার তেমনি অলঙ্কার। শ্বশুরে জানকী দেবী করে নমস্কার, বিদায় লইয়া সতী শ্বশুর চরণে। রহে জোড়ো হাত শ্বশুরারি দিব্য মানে। কৌশল্যা বলেন সীতা শোনো সাবধানে, স্বামী বিনা সতত করিবে রাত, স্বামী সেবা সতত করিবে রাত্রি দেনা দিনে। বাবা কতখানি দেবো, দেখি থামো, তুমি চল যা, ছন্দনা শেষ করে তোমার যা চলবে না। এই এটা শেষ, যা আমি যাচ্ছি, যা। রাজার বউয়ারি তুমি রাজারও কুমারী, দেখছি তোমার আচারে আচরিবে অন্য নারী। নিধন হোক স্বামী অবর্থ শ্রাবণ, স্বামী বিনা স্ত্রীলোকের অন্য না হেমন।
জানো কি বলেন গো কৌশল্যা ঠাকুরানী, স্বামী বিনা করিতে যে আমি ভালো জানি, ওই স্বামী সেবা করিতে যে আমি ভালো জানি, স্বামী সেবা করি মাত্র এই আমি চাই, তে কারণে ঠাকুরানী বনবাসে যাই। যত ধর্ম কর্ম করে আছি পিতৃঘরে, আর স্ত্রীর মতো জ্ঞান না করো আমারে। মায়ের অধিক যে আমার ভাব ব্যথা, হিত উপদেশতেই শিখাইলা মাতা। তার কথা শুনিয়া কহেন মহারানী, তোমা হেন বধূ আমি ভাগ্য করি মানি। বধূরে প্রমোদ দিয়া বুঝানো শ্রীরামে, সতর্কতা কিয় রাম মুনির আশ্রমে। জানকীর রূপে চমৎকৃত ত্রিভুবনে, সাবধান হইও রাম ভয় না কবনে। সুমিত্রা বলেন শুনো তনয় লক্ষণ, দেব জ্ঞান রামের করিও সর্বক্ষণ। জ্যেষ্ঠ ভ্রাতা পিতা তুল্য সর্বশাস্ত্রে জানি, আমার অধিক তব সীতা ঠাকুরানী। বাহ! শ্রীরাম বলেন শুনো সুমিত্রা সতাই, আশীর্বাদ করো আমি বনবাসে যাই। বনেতে তিন থাকিব দোসর, ত্রিভুবনে তোমার কাহারে নাহি ডর। বন্দেন সবারে রাম যত রাজরানী, সবাকার টাঙ্গি রাম মাগেন মেলানি। নমস্কার করিলেন কইকেয়ী চরণে, অনুমতি করো মাতা যাই আমি বনে। ভালো মন্দ বলিয়াছি দুরক্ষণ বাণী, মনে কিছু না করিও দেহ গো বেলানি। পাপিষ্ঠা কইকেয়ী তাহে অতি কুরমতি, ভালো মন্দ না বলিল শ্রীরামের পতি। মায়ের ছাপেন রাম বিপতির পায়, যাবদ না আসি পিতা পালিও মাতায়। রাজা বলিলেন যদি রহে জীবন, তবে তো তোমার মায়ে করিব পালন। থাকলে তবে তো আমারে আজ্ঞা রাম না করো লঙ্ঘন, 3 দিন রথে চড়ি করো গমন। রাজা আজ্ঞা রত আনে সুমন্ত সারথি, 3 দিন রথে যাইবেন রঘুপতি। শ্রীরাম লক্ষ্মণ সীতা উঠিলেন রথে, তোলেন আয়ুধ নানা লক্ষণ তাহাতে। রাজ্যকণ্ঠ চারিয়াসি রাম জানে বনে, পাছে পাছে কত ধাস স্ত্রী পুরুষ বনে। ভাঙ্গিল সকল রাজ্য অযোধ্যা নগরী, শ্রীরামে পাছে ধায় সবে অন্তপুরী। ডাক দিয়া সুমন্তে বলিছে সর্বজন, রাখো রাখো দেখি শ্রীরামেরও চন্দানন। কাঁটা খোঁচা ভাঙ্গি রাজা ঊর্ধ্বশ্বাসে ধান, শ্রীরাম লক্ষ্মণ সীতা কত দূরে যান। শ্রীরাম বলেন শুনো সুমন্থ সারথি, দেখিতে না পারি আমি পিতারও দুর্গতি। রথের করাও তুমি তরিত গমন, পিতার সহিত যেন না হয় দর্শন। তাড়াতাড়ি যাও, পিতা পিছু যাচ্ছে তো। সুমন্ত বলিল আজ্ঞা না করিব আন, এক বাক্য বলি আমি করো অবধান। ভাঙ্গিল রাজার সঙ্গে অযোধ্যা নগরী, রথের পশ্চাতে এই দেখো সর্বপুরী। রাজার সহিত যদি হয় দর্শন, তবে না দেখিতে লোক করিবে গমন।
শ্রীরাম বলিস সুমন্ত তোমারে, প্রয়োজনে নাহি মোর রাজ্য পরিবারে। আর প্রয়োজন নেই। মম বাক্য আপনি না পারলঙ্ঘিবারে, ঝাড় রথ চালাও না দেখা দিব কারে। কারো কাক্ষর দেখা দেবো নি। আচ্ছা, শ্রীরামের আজ্ঞামতে সুমন্ত সারথি, রথখান চালাইল পবনের গতি। কত দূরে গিয়া রথ হইল অদর্শন, ভূমিত পড়েন রাজা হয়ে অচেতন। রাজারে ধরিয়া তুলে আমত্ত সকল, শরীরে ধুলি ঝাড়ি মুখে দেয় জল। একদিন শোকে তার মূর্তি হইল ম্লান, রাজার জীবন নাই করে অনুমান। রাজারে ধরিয়া সবে লইয়া গেল দেশে, অন্তপুর মধ্যে তারে করায় প্রবেশ। গোড়াগড়ি দশরথ যান ভূমি তলে, হেন কালে কইকেয়ী রাজারে ধরি তোলে। নরপতি বলেন না ছুঁচ পাত কিনি, স্ত্রী হইয়া স্বামীকে বোধিলি চণ্ডালিনী। প্রথমে যখন ছিলিস কইকেয়ী যুবতী, রাত্র দিন থাকিতিস আমারও সংহতি। তাহার কারণ এই হইল প্রকাশ, রাম ছাড়া করিয়া করিলি সর্বনাশ। গেলেন সতর্ক রাজা কৌশল্যার ঘর, দোহার হইল শোক একই ও শোষর। রাত্রি দিন নাহি ঘুচে দোহার ক্রন্দন, এক শোকে হইলেন কাতর দুজন। মুনি বেদ ছাড়িলেন, যোগী ছাড়ে যোগ। পাবক আহুতি ছাড়ে রাজা ছাড়ে ভোগ। মাতঙ্গ আহার ছাড়ে ঘোড়া ছাড়ে ঘাস, প্রজার ভোজন নাই করে উপবাস। যামিনীতে কামিনী না যায় প্রতিপাস, সংসার হইল শূন্য সকলে নিরাশ। রাত্র দিন কান্দে লোক করে জাগরণ, গেলেন তমসাকুলে শ্রীরাম লক্ষণ। নানা বনফুল দেখি সে নদীর কূলে, রাজহংস ক্রীড়া করে তমসার জলে। সুমন্তের প্রতি আজ্ঞা করিলেন রাম, তমসার কূলে আজি করিব বিশ্রাম। রতবৎস স্নান করাইল তার জলে, জলপান করাইয়া বান্ধে তার কূলে। অস্ত্রগিরি গত রবি বেলার বিরাম, তমসার জলে স্নান করেন শ্রীরাম। কমণ্ডল ভরি জল আনিল লক্ষণ, রাম সীতা প্রক্ষালন করেন চরণ। লক্ষণ বৃক্ষের তলে বিছাইলা পাতা, করিলেন তাহাতে শয়ন রাম সীতা। হাতে ধনুর লক্ষণ রহিল জাগরণে, প্রীতি পাইলেন রাম লক্ষণের গুণে। তমসার কুলেতে বঞ্ছেন এক রাত্রি, প্রভাতে তেজ যোগায় রথ সুমন্ত সারথি। প্রাতঃস্নান আদি করি নিয়ম আচার, হইলেন শ্রীরাম তমসা নদী পার। সেখানে যেখানে শ্রীরামের রথ রয়, তথাকার লোক আসি লয় পরিচয়। বৃদ্ধকালে দশরথ ব্যর্থ বনিতার, হেন পুত্রবধূ পাঠায় কান্তার। যেখানে শুনেন রাম পিতার নিন্দন,
করেন স্থান হতে তরিত গমন, সেখানে থাকেন, পিতার নিন্দা কানে নেবেন। তমসা ছাড়িয়া আর গৌতমী প্রভৃতি নদী পার হইলেন রামে মহামতি। জলে হংস কেলি করে অতি সুশোভন, দেখি অল্পায়িত হন শ্রীরাম লক্ষণ অপ্রায়িত। শ্রীরাম বলেন, শীতে সর্বত্র বিদিত, ইক্ষ্বাকু রাজ্য এই দেশ সুশোভিত। এটা ইক্ষ্বাকু রাজত্ব। আচ্ছা, এই দেশে ইক্ষ্বাকু ধরিল ছত্রদণ্ড, মম পূর্বপুরুষের দেখো রাজ্যখণ্ড। যথাযথা জান রাম প্রসন্ন হৃদয়, সে দেশের যত লোক আসি নিবেদয়। তোমার বিহনে রাম রাজ্যের বিনাশ, কোন বিধি সিজিল তোমার বনবাস। সবাকারে রামচন্দ্র দিলেন মেলানি, ভালোবাসো আমারে তোমরা ভালো জানি। করিয়া রাজার নিন্দা সবে যায় ঘরে, পিতৃনিন্দা শুনি রাম গেলেন অন্তরে, পালিয়ে গেল। পক্ষী হেন উড়ে রথ যায় নানা দেশে, কৌশলের রাজ্যে রাম করেন প্রবেশ। কৌশল রাজ্যে শ্রীরাম বলেন, শুনো জানকী সুন্দরী, মম মাতা মহেরা ছিল এই পুরী। পুত্রবধ করিলেন প্রজার পালন, গঙ্গা তীরে দিয়াছেন ব্রাহ্মণ শাসন। গড়ের মধ্যে গঙ্গা শোভে কৌতূহলে, সারি সারি যজ্ঞকুণ্ড তার দুই কূলে। কদলি গুবাক নারিকেলাম্রসার, দুই তীরে রপিয়াছে শোভিত অপার। দুই কূলে বিপ্রগণ করে দেবধ্বনি, দুই কূলে স্নান করে যত ঋষিমুনি। সুমন্তের প্রতি তবে বলেন শ্রীরাম, গঙ্গা তীরে রহিয়াজি করিব বিশ্রাম। সুমন্ত লক্ষণ দোহে দিলাই অনুমতি, রথ হইতে নামিলেন চারি মহামতি। রাম সীতা লক্ষণ বৈষ্ণ বৃক্ষ মূলে, সুমন্ত চালায় অশ্রু জাহ্নবীর কুলে। ভাস্কর পশ্চিমে যান বেলা অবশেষ, তখন গেলেন রাম সিংহবের দেশ। সিংহবের দেশ দেখি রাম হৃষ্টমতি, লাগিলেন বলিতে শ্রী লক্ষণের পতি। গুহক চণ্ডাল হেতায় আছে মম মিত্র, আমারে পাইলে হবে প্রফুল্লিত চিত্র। শ্রীরাম বলেন, শুনো সুমন্ত সারথি, মিত্রের বাটিতে আমি থাকি এক রাত্রি। চলো ওই বাড়িতে আমি যাবো, এক রাত থাকবো। কহিব শুনিব বাক্য দোহে দোহাকার, বিশেষত জানিব পথের সমাচার। নানাবিধ ফল খাবো কদলি কাঁঠাল, সুরঙ্গ নারঙ্গী আদি পাইব রসাল। রাম মনে যাইতে রহেন সেই দেশে, গাহিল অযোধ্যা কাণ্ড কবি কীর্তিবাসে। এই এত দূর? ওই রে মাস্টার কোন?